Very big, very powerful ship sailing to Iran right now. পরমাণু নিয়ে ইরানকে চুক্তি করতে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক অভিযান চালানো হবে না যদি তেহরান তার শর্ত মেনে নেয়। তা হলো দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইরানের মিসাইলের সক্ষমতা কমাতে হবে এবং ইউরেনিয়ামের মজুদ শূন্যে নামিয়ে আনতে হবে। আমেরিকা ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে তুর্কি সফরে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে তিনি মন্তব্য করেন, মিসাইল এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ইরান কখনো আমেরিকার সাথে আলোচনা করবে না। ইরান আমেরিকার সাথে আলোচনা করতে রাজি আছে, কিন্তু সেটি হতে হবে পারস্পরিক স্বার্থ, সম্মান ও সমতার ভিত্তিতে। তবে আলোচনায় কখনো মিসাইল ও প্রতিরক্ষার বিষয়টি রাখা হবে না। আঙ্কারাও সাফ জানিয়ে দিয়েছে তারা এ অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ চায় না। আমরা অংশীদারদের জানিয়েছি যে ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক হস্তক্ষেপের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। ট্রাম্প পরমাণু চুক্তি নিয়ে ইরানকে সময় বেঁধে দিয়েছেন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, যদি আমেরিকা তাদের বিরুদ্ধে কোনো হামলা চালাতে যায় তাহলে ইরান আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে। এদিকে ওয়াশিংটন এবং তেহরানের হুমকি পাল্টা হুমকির মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে উত্তেজনা। এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুপক্ষকে পারমাণবিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, যাতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি এড়ানো যায়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।